নমস্কার বন্ধুরা, বর্ণাজ ইয়াম্মি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত স্বাদের একটি নতুন ইউনিক রেসিপি। ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়, এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। একদম রেস্টুরেন্ট স্টাইলের খেতে হবে, অথচ বাড়িতেই খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। খেতে হবে রেস্টুরেন্টের ডাল ফ্রাইয়ের স্বাদের মতন। এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা, তন্দুরি রুটি, বাটার নান, গার্লিক নান সমস্ত কিছুর সঙ্গেই অনায়াসে খাওয়া যেতে পারে। এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি। তাহলে চলুন আজকের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি প্রথমে 1 কাপ ছোলার ডাল আর একটা বড় সাইজের আলু প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি প্রয়োজনীয় লবণ আগেই দিয়ে দিয়েছিলাম, আর 1 চিমটে তেল দিয়ে আমি ছোলার ডাল আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা স্ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখন তেলটা গরম হলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। তার মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। গরম মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর তার থেকে সুগন্ধ বেরোবে, ঠিক সেই সময় অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কাঁচা লঙ্কার উপরেই হবে। আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পেঁয়াজ, রসুন, লঙ্কা ভাজা হবে ফোড়নের সাথে। পেঁয়াজটা যখন সোনালি রং ধরবে সেই সময় পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন এরকম সোনালি রং হয়ে যাবে সেই পর্যায়ে একটা বড় সাইজের কুচি করে রাখা টমেটো এতে অ্যাড করে দিতে হবে। এখন টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা যাতে সফট হয় সেই জন্য দিয়ে দিলাম 1 চিমটে লবণ। লবণ দিলে টমেটোটা নরম হয়ে যাবে আর গলে যাবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। সামান্য একটু জল দিয়ে এখন মশলাটা কষিয়ে নিতে হবে। জলটা না দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। জল যখন শুকিয়ে যাবে, তেল ছাড়া শুরু হবে, সেই পর্যায়ে মশলাটা কষানো হয়ে যাবে। মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে, মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল ও আলু। সমস্ত উপকরণ এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় এই পর্যায়ে একটু জল দিতে পারেন, তবে আমার জলের প্রয়োজন নেই, তাই আমি জল এখানে ব্যবহার করছি না। যদি জল দিতে হয় তাহলে সেক্ষেত্রে একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। ডালটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো রেখে। গ্যাসের ফ্লেম কিছুতেই হাই করা যাবে না, তাহলে ডালটা একদম শুকিয়ে যাবে। সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে আমি এখন এটা অন্য একটি পাত্রে ঢেলে নেব। ডালটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
আপনারা এইভাবেও ডালটা রুটি, লুচি, পরোটা, নান, তন্দুরি সমস্ত কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। কিন্তু আমি ডালটাকে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য একটা তড়কা ব্যবহার করব। চলুন দেখে নিই আমি তড়কাটা কিভাবে ব্যবহার করেছি। আমি একটা তড়কা প্যান নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর রঙের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচি করে রাখা 2 টেবিল চামচ পরিমাণ রসুন আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা। এখন ঘিয়ের সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই তড়কাটা যখন ডালের ওপর দেওয়া হবে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তড়কাটা ভাজা হয়ে গেছে, আমি এখন রেডি করে রাখা ডালের ওপর তড়কাটা ঢেলে দিলাম। রেডি হয়ে গেল ডবল তড়কা ছোলার ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। রেসিপিটি আপনারা একবার বাড়িতে জয় করে নিতে পারবেন সবার মন। এই রেসিপিটি যদি সঙ্গে থাকে তাহলে 1-2 রুটি সবাই সেদিন বেশি খাবে। আমি বর্ণা, আপনারা দেখছেন বর্ণা জিয়াম্মি কিচেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।